এবার সিভিক ভলেন্টিয়ারকে প্রার্থী করলেন হুমায়ুন কবির। নাম প্রকাশ্যে আসতেই কাজ থেকে বসিয়ে দেওয়া হলো তাকে। সিভিক ভলেন্টিয়ার থেকে এবার রাজনৈতিক ময়দানে বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দলের মালদাহের বৈষ্ণবনগর বিধানসভার প্রার্থী সিভিক ভলেন্টিয়ার মুচকিরা বিবি। এদিকে প্রার্থীর নাম প্রকাশ্যে আসতেই সিভিক ভলেন্টিয়ারের পদ থেকে বসিয়ে দেওয়া হয়েছে মুচকিরা বিবিকে। তবে আফসোস নেই তার। মুচকিরা বলেছেন, নির্বাচনের লড়াইটাই বড় চ্যালেঞ্জ, জেতার ব্যাপারে আশাবাদী মুচকিরা বিবি। এদিকে নাম প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে মালদাহ পুলিশ এবং রাজনৈতিক মহলে। যদিও মুচকিরা বিবি নতুন দলের প্রার্থী হওয়ার ঘটনাকে আমল দিতে নারাজ তৃণমূল বিজেপি। বৈষ্ণবনগর বিননগর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুচকিরা বিবি তার স্বামী কুরবান আনসারি একজন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার। কুরবান আনসারি তিনি রাজনীতি জীবনে প্রথমে তৃণমূল কংগ্রেস করতেন বলেও জানা গিয়েছে। প্রার্থী মুচকিরা বিবি জানান, রাজনীতিতে তিনি এই প্রথম নেমেছেন। তবে তার রাজনীতির গুরু হুমায়ুন কবির তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই তাকে সিভিকের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তবে তাতে তার কোনো আফসোস নেই। মুচকিরা বিবি বলছেন, যাই হোক ভালো হয়েছে। আমাদের দলের প্রধান বিধায়ক হুমায়ুন কবির উনি যে নির্দেশ দেবেন আমি সেই নির্দেশ অনুযায়ী কাজ করব। পাশাপাশি জেতার ব্যাপারে আমি আশাবাদী। সিভিকের কাজ করতাম কালেশ্বর থানা। এই ঘোষণার পর থেকে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। আমি তো এমনিতে রাজি ছিলাম না সিভিকের কাজ করার জন্য। যাই হোক ভালো হয়েছে। তিনি আমাকে যেভাবে এগোতে বলবে আমি সেইভাবেই এগোবো। আমাকে যেভাবে চলতে বলবে সেভাবে চলবো। এখন আমি এর বেশি কিছু বলতে পারবো না। হ্যাঁ, সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে, লোক আসছে যাচ্ছে আমার বাড়ি, সবাই খুশি আছে। জিতবো আমি, এখানে আমি জিতবো। কে সহযোগিতা করবে পরে হবে, এখন সময় কথা বলবো। মুচকিরা বিবির স্বামী কুরবান আনসারি জানান, ২৬শে নির্বাচন তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই হবে না, লড়াই হবে বিজেপির সাথে। তৃণমূল তৃতীয় স্থানে চলে যাবে। বৈষ্ণবনগর বিধানসভায় ৫ বছরে কি কাজ করেছে সেটা মানুষ জবাব দেবে। সংখ্যালঘুদের ভোট নিয়ে চলে গেছে, কোনো কাজ করেনি। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। মিমের জেলা সভাপতি রেজাউল করিম জানান, কে কোন দল করছে এতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ভোট হবে, রেজাল্টের দিন ভোটের বাক্সেই বোঝা যাবে মানুষ কাকে সমর্থন করেছে। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান, হুমায়ুন কবির একটা বদ্ধ উন্মাদের মতন কথা বলছেন। একটি পাগল মানুষ, সকালে এক কথা বলেন তো বিকেলে আরেক কথা বলেন। প্রতিদিন তার বক্তব্য চেঞ্জ হচ্ছে। তিনি নিজে যখন ভোটে দাঁড়াবেন তখন নোটার থেকেও ভোট কম পাবেন। একটা পাগল মানুষ, সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে, প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে। এত বড় বড় কথা বলছেন, যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে। এই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষ লক্ষ্মীর ভান্ডারের পক্ষে রায় দেবে। দক্ষিণ মালদা বিজেপির সহ সভাপতি তারক ঘোষ জানান, হুমায়ুন কবিরের দল এটা টিএমসিরই একটা পার্ট। আমাদের লক্ষ্য এই সরকারকে ২০২৬-এর নির্বাচনে বিসর্জন দিতে হবে। টিএমসিটি তো প্রজেক্ট একটা, তো স্থায়ীভাবে বিজেপিকে সামনে রেখে তিনি ভোট করবেন। তো যাও, বৈষ্ণবনগর যিনি প্রার্থী হয়েছেন একজন মহিলা, আমি তাকে ভালোভাবে চিনিও না, তো প্রার্থী হয়েছেন টিএমসিরই একটা প্রজেক্ট। আমাদের মেন লক্ষ্য এই সরকারকে ২০২৬-এ বিসর্জন দেওয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, মালদা। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা, রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।